আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে। গ্রামের ঐতিহ্যবাহী একটা সাপ খেলা, যেখানে যেটা ঘিরে আসলে মানুষের হইচই, অনেক আনন্দের একটা সমাগম দর্শকের সামনে। ভয়ঙ্কর দৃশ্য, যেটা আমি দেখে খুবই অবাক, কারণ সেই ছোটবেলায় দেখেছি, কবে দেখেছি আসলে মনে পড়ে না। তবে শহরে আজকে হঠাৎ যাচ্ছিলাম পথ দিয়ে, তো দেখা হয়ে গেল, তো দেখে আসলে দাঁড়িয়ে পড়লাম। অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন। ওই বয়াম বা ছোট যে কৌটা, তার ভিতরে ছোট ছোট বাচ্চা অনেকগুলো, যা অনেক কালারের, দেখে আসলে খুব ভয় লাগতেছে। যা দেখে আসলে মনে হচ্ছে না যে দেখি, কিন্তু ভয়ও লাগতেছে, আবার দেখে ভালোই লাগতেছে, কারণ অনেকেই আছে যা দেখতে পেরে আসলে অনেক খুশি, অনেক আনন্দিত সবাই, সেই সাথে আমিও। তবে এক ধরনের আতঙ্ক, আসলে সবচাইতে ভয় লাগে আমার সাপ। যাই হোক, নাম শুনলেও, নাম বলতেও নাকি ভয় লাগে, নাম বলাও ঠিক না। ছোটবেলায় নিষেধ করতো বাবা মা যে নাম ধরা যাবে না। তো দেখতে পাচ্ছেন হঠাৎ করেই ফস করে উঠলো একটা। নাম বলবো না, আসলে নাম বলতে খুব খারাপ লাগে আমার। অনেক মানুষ আসলে হঠাৎ করে, তো যার কারণে জানাজানি, বা গ্রামে হলে হয়তো বা আরো মানুষ হতো, যেখানে তুলনামূলক মানুষ একটু কম। তারপরেও যারা আছে তারা খুব আনন্দ বা তৃপ্তি সহকারে দেখতেছে, খুব আগ্রহ সহকারে দেখতে পাচ্ছেন। ওদের কয়েকজন সাথে আছে যারা গান বাজনা, ঢোলের সাথে একটা মিউজিক, বা উনি গল্প করতেছে, গান করতেছে, সব মিলায়ে আসলে একটা তাবিজ বেচার একটা থাকে, সেটা হয়তো হতে পারে, কারণ ওদের তো একটা লাভ থাকেই, একটা উদ্দেশ্য থাকে। তো দেখি, চলেন দেখা যাক কি কি করে এরা। ওরে আল্লাহ, ওরে ভয় লাগে। তো আসলে এটা দর্শকের মুগ্ধ হয়ে খেলা দেখা, কিন্তু তার মাঝে হঠাৎ করে আসলে অনেক কিছু হয়ে যায়। শেষ পর্যন্ত সাপের হাতেই সাপুড়ে মারা যায়, এমন বাস্তব কথাও শোনা গেছে খেলা দেখাতে দেখাতে। তবে উনি দাঁত দেখানোর চেষ্টা করতেছে, ওনার কথা যতটুক মনে হচ্ছে সবাই বিশ্বাস করে না যে আসলে দাঁত আছে কিনা, কিন্তু উনি বলতেছে দাঁত আছে, দেখাবে। সেটাই উনি উঠে গিয়েছিল, তো ওনাকে বললো যে খেলার মাঝে আসলে এভাবে আসা ঠিক না, কারণ বলা যায় না, তাদের তো একটা নিয়ম আছে বা তাদের একটা মন্ত্র আছে, সেটার বাইরে যদি কিছু ঘটে যায় তাহলে ঝুঁকি কে নেবে, রিস্ক কে নেবে। তো সব খেলা আসলে সবসময় একটা রিস্ক বা ঝুঁকি দেখাচ্ছে উনি, যে দাঁত আছে। খেলার মধ্যে আসলেই হঠাৎ করেই অনেককেই সবল মারে। ঐতিহ্যবাহী গ্রামের এই বিপজ্জনক খেলা, যেটা আসলেই যুগ যুগ ধরে চলে আসতেছে অনেক আগে থেকেই, কিন্তু এখন আসলে প্রায় বিলুপ্তির পথে। এই উন্নয়নের যুগে সবকিছু হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। যদিও আসলে এটা ভয়ঙ্কর, দেখতে পাচ্ছেন নাচের তালে তালে দর্শককে আকর্ষণ করানোর একটা বিষয়, আসলে একটা সংস্কৃতি। যদিও অন্যদিকে বিপদের হাতছানি, অবশ্য এটাই বাস্তবতা। পুরো গ্রাম চলে আসছে, বাঁশির সুরে নাচছিল সবাই। হঠাৎ মাঝে মধ্যে সবল দিয়ে দেয় হয়তোবা, খেলার মাঝেই সবল মারলো তার কপালে, কয়েকবার আমরা পরিলক্ষিত করেছি। দর্শক বা আমি আতঙ্কিত, মাঝে মধ্যে হঠাৎ করে ছোট বাচ্চা একটা সাপ, যেটা আসলে কম বয়স, ও মাঝে মধ্যে দৌড় মারতেছে, দেখতে পাচ্ছেন খুব চালু, মানে ওরা তো বয়স আছে ওদের, ওই যে ওইভাবে মাথায় সবল দিছে। তো আসলে ওদের দাঁত আছে কিনা জানি না, আর হয়তো বা মন্ত্র পড়া আছে। তো আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। তবে ছোট একটা আছে, সে প্রায় ওই এলাকা থেকে, মানে ওরে এই দেশে কি অবস্থা দেখেন, মাথা ঠিকই বরাবর সবল দিয়ে দিল। তো আসলেই ওদের হয়তো মন্ত্র পড়া আছে, যার কারণে হয়তোবা বেঁচে গেল, কিন্তু বাস্তবতা এটাই, হয়তোবা একদিন ঠিকই ফাঁকে পড়ে যায়। তো দেখে আমরা আসলেই আতঙ্কিত, খুব হঠাৎ করেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেল, মাঝে কয়েকবার সবল দিয়েছে। তো এভাবেই আশেপাশে সবাই ভয় পেয়ে গেছিল, আমিও খুব অবাক লাগতেছিল। যাই হোক, বিষয়টা খুব বিপদের। আমার কাছে মনে হচ্ছে আমি চলে যাই, আমার কাছে দেখেন কি করে। ওরে আল্লাহ, একে দেখা যায়, উনি তো অন্যদিকে, তারপরেও একটা আতঙ্ক। যাই হোক, দেখতে থাকুন।
পাশে যে একটু দেখি কি অবস্থা। তো যাই হোক, বিদায় নিয়ে রাখতেছি। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোটর ব্লগ কাজেস আমি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও। শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম, বিদায় নিয়ে রাখতেছি। দেখতে থাকুন মজার এই খেলা। কোথায় সপ্তাহ দেখতেছেন বড় সপ্তাহ দাঁত আছে, কোথায় নতুন দাঁত আছে। আসলে আমরা অনেক জায়গায় খেলা দেখাই, মানুষ মনে করে যে বিজাতি করতেছে। নতুন দাঁত এত বেশি আপনি খেলা করতেছে যে